ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال تعالى ولا تكونوا من المشركين من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون. وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى تقوم الساعة. সম্মানিত আজকের উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি। একটি হচ্ছে সূরা আল ইমরান এর 104 নম্বর আয়াত এবং দ্বিতীয়টি হচ্ছে সূরা আর রুম এর 31 এবং 32 নম্বর আয়াত। সেই সাথে সহিহ মুসলিম এবং সুনান তিরমিজি দু জায়গাতেই এসেছে, সেখান থেকে একটি হাদিস তেলাওয়াত করেছে। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছি সেটি হচ্ছে ফিরকায়ে নাজি বা তয়ফা মনসুরা বা মুক্তিপ্রাপ্ত দল, বা এটা বলতে পারেন মানে সহজ ভাষায় জান্নাতি দল কারা বা তাদের বৈশিষ্ট্য কী। আজকের আলোচনার যেটা বিষয় সেটা হচ্ছে জান্নাতি দল কারা বা তাদের বৈশিষ্ট্য কী। দেখুন, আমি যে আয়াত দুটি তেলাওয়াত করেছি, প্রথমত আয়াত দুটির অর্থের যে অনুবাদ সেটা এবং যে হাদিসটি তেলাওয়াত করেছি বা পাঠ করেছি সে হাদিসের অনুবাদটা করব, তারপর আস্তে আস্তে যতটুকু সম্ভব হবে ইনশাআল্লাহ সময় সাপেক্ষ তুলে ধরার প্রয়াস করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। ভাই সকল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা আলী ইমরান সূরা 3 আয়াত নম্বর 104, সেখানে বলেছেন যে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল হওয়া উচিত বা এমন একটা দল হওয়া উচিত তারা করবে কি, ইয়াদউনা আহ্বান করবে, ডাকবে, ইলাল খায়র কল্যাণের দিকে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরো মুসলিম সমাজের মধ্যে, পুরো মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা দলের কথা বলেছেন যাদের বৈশিষ্ট্য কি, তাদের এক নম্বর বৈশিষ্ট্য উল্লেখ করেছেন যে তারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, কোনো খারাপের দিকে নয়, কোনো অকল্যাণের দিকে নয়। প্রথম নিদর্শন এখানে বলা হচ্ছে যে ইয়াদউনা, তারা আহ্বান করবে, তারা ডাকবে, তারা দাওয়াত দিবে কোন দিকে, ইলাল খায়র কল্যাণের দিকে। ওয়া ইয়ামুরুনা, এবং নির্দেশ দিবে, বিল মা'রুফ, যত প্রকার মা'রুফ কাজ রয়েছে, ভালো কাজ রয়েছে, সেই ভালো কাজের। অনেকের মধ্যে এই গুণাবলী পাওয়া যায় মুসলিমদের মধ্যে, যত আজকে দল, মাসলাক, মাযহাব বিভিন্ন দেখছেন,
অনেকেই কিছু ভালো কথা বলে, অনেক দলই, আপনি তাতে নাম নিয়েও যদি বলা যায়, সেটা জামাত ইসলামী বলেন বা আপনার বেরেলি, দেওবন্দি, অন্য মানে ফরাজি টরাজি যত নাম রয়েছে না, বিভিন্ন রকম নাম রয়েছে, যারাই বলেন না কেন প্রত্যেকে কিছু না কিছু ভালো কথা বলতে বলেই। এই ভালো কথা বলার কারণেই অনেক মানুষ আমরা যারা হয়তো ধর্ম থেকে পিছিয়ে আছি, তারপরেও ধর্ম পালন করি বলে আমরা ব্যক্ত করি যে আমরা মুসলিম। ধর্ম পালন করে বলতে কি তুমি কি না, তো আমি মুসলিম, অনেকেই বলি। তো এই মুসলিম বলা মানেই এটা পরোক্ষভাবে একটা স্বীকারোক্তি দেওয়া যে আমি ইসলামের অনুসারী, অর্থাৎ ইসলাম মেনে চলি। এই ইসলাম যারা মান্য করে তাদেরকে যেহেতু মুসলিম বলা হয়, এদের মধ্যে দুটো গোত্র রয়েছে। এক হচ্ছে সোকল্ড, তো আমাদের সোকল্ড তথাকথিত এদের সংখ্যাটা বেশি। আর একটা হচ্ছে কালচারাল, যারা কালচার করে ইসলামকে, যারা ইসলামকে কালচার করে। তো এই কালচার করা মুসলিমের সংখ্যা কিন্তু খুব কম, সোকল্ড মুসলিমের সংখ্যা খুব বেশি, পপুলার মুসলিমের সংখ্যা খুবই বেশি। তো আমরা আজকের দিনে যারা বসেছি সেহেতু সবাই মুসলিম এখানে যারা আছি, অন্যান্য যেহেতু অন্যান্য জাতির ভাইরা নেই, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, কেউ নেই এখানে, সেহেতু তাদের ক্ষেত্রে যে ধরনের আলোচনা উচিত সেগুলো আমাদের আজকে আলোচনার বিষয় নেই। আজকে শুধু আমাদের ইসলাহের জন্য বা আমাদের করণীয় কিছু বিষয় সম্পর্কে আমরা কিছু বলবো। তো এখানে বলা হচ্ছে কি, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ভালো কাজের জন্য, কল্যাণের দিকে ডাকবে। 2 নম্বর, সে দুনিয়াবি কল্যাণ হতে পারে, আখিরাতের কল্যাণ হতে পারে। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে ভালো কাজের আদেশ দেবে। তো ভালো কাজের কথা অনেকেই বলে, কিন্তু লাস্ট আরেকটা কথা বলা হয়েছে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করবে। এই খারাপ কাজ থেকে নিষেধ অনেকেই করেন না। একটা কথা আমরা যারা জ্ঞানী জন এখানে রয়েছি তারা প্রত্যেকেই জানি, সমাজে কোনো অন্যায় বা অপকর্ম প্রসার লাভ করে না শুধুমাত্র অন্যায়কারীদের দ্বারা বা দুর্নীতিগ্রস্ত লোকেদের দ্বারা, বরং সমাজে অন্যায় বা অপকর্ম বা দুষ্কর্ম বা দুর্নীতি তখনই ব্যাপকভাবে প্রসার লাভ করে, ব্যাপকতা লাভ করে, যখন সমাজের ভালো মানুষগুলো চুপ করে বসে থাকে, মুখ বুজে বসে থাকে। সমাজের ভালো মানুষগুলো যদি মুখ বুজে বসে থাকে, তখন কি হবে? তখন সমাজের মানুষের জন্য, মানুষের মানে দুষ্কৃতীদের জন্য ওই ভালো মানুষের চুপ থাকাটা দলিল হয়ে যায়। যেমন ধরেন এখানে যে আলেমগুলো বসে আছেন বা ভাই আছেন, এদের সামনে কোনো একটা কাজ ধরেন এখানকার কোনো এক ভাই, দাদা আছেন বা মস্তান আছেন, কিছু আছেন, সে করে, তো ভাই দেখছে বা এই মৌলভী সাহেব দেখছেন, কিন্তু কিছুই বলে না। এই করতে করতে মৌলভী সাহেব চলে গেলেন। একটা সময় আসবে যখন ও বয়স্ক হবে, কিন্তু তার মধ্যে এই খারাপ জিনিসটা থেকে গেল। কিছুদিন পর তখন বলবে, যদি কোনো ছেলে হঠাৎ করে গ্রামের আলেম হয়ে এলো বা কোনো ভালো ছেলে স্টাডি করতে করতে বললো যে চাচা আপনি এটা করছেন, এটা ভুল করছেন, তো বলবে আমার সামনে রবিউল মতো আলেম বিগত হয়েছে, উমরি সাহেবের মতো আলেম বিগত হয়ে গেছে, আরও কত আলেম গেছে, কেউ কিছু বললো না, তো বেশি জেনে গেছিস। কি হলো? আপনাদের কিছু না বলাটা বা আমাদের কিছু না বলাটা ওর কাছে দলিল হয়ে গেল। আর এটাই বাপদাদার কাল থেকে করে আসছি, এত আলেম বিগত হয়ে গেছে, তারা বলেনি, আজকে বলছে। এই চুপ থাকাটা হচ্ছে দলিল, শুধু প্রসার লাভ করতে সাহায্য করে না, বরং একে দলিল হিসাবে সাব্যস্ত করে। এই জন্য ইয়ামুরুনা বিল মা'রুফের সঙ্গে সঙ্গে ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করা, এই বিষয়টা কিন্তু হকপন্থী ব্যক্তি ছাড়া কারোর মধ্যে থাকতে পারে না। কারণ অনেক লোক দেখেছি আমরা যে নামাজ পড়ে, তারপরেও দেখাচ্ছে ভালো আপনার তামাকখোর বা আরও অন্যান্য সুদের সঙ্গে জড়িত, জেনার সঙ্গে জড়িত, কিন্তু কিছুই বলে না কেন? প্রভাব আছে, কিছু বলে না, এতে বিষয়টা রয়েছে। কিন্তু আপনি যদি হকপন্থী ব্যক্তি হন, তাহলে আপনি করবেন কি? আপনি তাকে বলবেন। হ্যাঁ, বলার ধরন হতে পারে চেঞ্জ, কারণ কালপাত্র স্থান বিশেষে বলতে হবে, তাকে ইনসাল্ট করার জন্য নয়, তার ইসলাহের জন্য বলতে হবে। এই জন্য বলার ধরন সেটা আলাদা ব্যাপার। তো আমাদের মধ্যে এই বিষয়টা খুবই পরিলক্ষিত হয় যে অনেক মানুষ আছে অন্যায় দেখার পর বলে না, অথচ সহিহ মুসলিম আপনার কিতাবুল ইমানে এসেছে, বাবু নাহিল মুনকারি, আপনার সহিহ মুসলিম কিতাবুল ইমান হাদিস নাম্বার 49, সেখানে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু ফাবিয়াদিহি, যখন কোন অন্যায় দেখবে তখন তোমরা সেটা করবে হাতের দ্বারা পরিবর্তন করার চেষ্টা করবে। ফাইলাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি তা না হয় তাহলে কি করবে? মুখের দ্বারা বলবে। ফাইলাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তা যদি না হয় তাহলে কি করবে? কি অন্তর দিয়ে পরিবর্তন করার চেষ্টা করবে। ওয়াযালিকা আদাফুল ঈমান, আর এটা হচ্ছে সবথেকে দুর্বলতম ঈমান। এখন হাতের দ্বারা বলতে এটা নয় যে তাকে পিটতে হবে, তাকে মারতে হবে, এটা নয়। হাতের দ্বারা লিখনীয় হতে পারে, হাতের দ্বারা হাত বুলিয়ে হতে পারে, হাতের দ্বারা টেনে আনা হতে পারে, ভাই আপনি কাজ করছেন কেন, টানা হতে পারে। আবার সেই ধরনের প্রয়োজন হলে হাতের দ্বারা আপনার
থাপ্পড়ও লাগা হতে পারে, কারণ শাসনের যদি হাকিম হয় সেটা করতে পারে। অনুরূপভাবে মুখের দ্বারা বলা হতে পারে, কাউকে আপনি কটু ভাষায় কোনো কথা বলেন সেটা কিন্তু ফলপ্রদ হয় না, কিন্তু ওই কথাটাই যদি ভালোভাবে বলেন অনেক সময় ফলপ্রদ হয়। আবার অনেক সময় অনেক বাচ্চা আছে বুঝাচ্ছেন শুনছেই না, তখন জাগ দিতে হয়, সেটা আছে। তো মুখের দ্বারা বিভিন্ন আছে। আর অন্তর দ্বারা বলতে এই নয় যে অন্তরে ঘৃণা করে বাড়িতে বসে থাকলাম, এটাও নয়। কেননা আমাদের মধ্যে অনেক অন্যায় অপকর্ম রয়েছে, কিন্তু আমরা দেখি অনেকে বলে না যে ও যা করছে, নিজের বাপের বাড়িতে খাবার খেয়ে পরের গোহালের মোষ তাড়ার দরকার কি, এই ধরনের কথা অনেক বলেন, মোষ তাড়ার দরকার কি, এই ধরনের একটা প্রবাদ রয়েছে আমাদের মধ্যে। আসলে এটা মুসলিমদের নিদর্শন নয়। আপনি নিজের জন্য যেটা ভালোবাসবেন, আপনার অন্য মুসলিমের জন্য সেটা ভালো, ভাইয়ের জন্য সেটা ভালোবাসবেন, এটা আপনার একটা বৈশিষ্ট্য, ইমানদারদের বৈশিষ্ট্য। অতএব আপনি যেটাকে খারাপ মনে করছেন অন্তরে আপনি সেটা করবেন না, বলবেন না, অন্তরে চেপে রাখবেন, বা অন্তরে ঘৃণা মনে করলেন, এটা ঘৃণা নয়, বরং আপনি সেটা থেকে পিছু হটলেন, আপনি সত্য কথা বলতে গিয়ে পিছু হটলেন, এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য নয়। আপনি কি করবেন, ধরেন আপনি বাড়িতে নেই, হঠাৎ করে আপনার বাড়িতে দেখছেন একটা কুকুর বা বিড়াল মরে পচে আছে, এমন অবস্থা যে আপনি নাক থেকে গন্ধও নিতে পারছেন না, হাতও দিতে পারবেন না, সেক্ষেত্রে ঘৃণা করে বাড়িতে বসে থাকবেন, কারণ এটা খারাপ। তাহলে এর ব্যবস্থা নিশ্চয়ই নেবেন। তাহলে যে পারবে সুইপার ডাকবেন, বা ওই ধরনের যারা কাজ করে তাদেরকে টাকা দিয়ে হোক, যে কোনো হোক, ভাই বাপধন বলে হোক, আপনি করবেন কি, সেটাকে বাড়ি থেকে সরানোর চেষ্টা করবেন। সমাজে যদি কোনো কালপিট, কোনো দুষ্কৃতি বা দুষ্কর্ম বা কোনো অন্যায় যদি থাকে, তাহলে আপনি একাই যদি সম্ভব না হয়, যে পারবে আপনার অন্তর দিয়ে বলতে, অন্তর দিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। চিন্তা ভাবনা করার পর সেই জিনিসটাকে, সেই অন্যায়টাকে সমাজ থেকে দূরে সরাতে হবে। এই বিষয়টা আপনার মানে অন্তর দিয়ে ঘৃণার ব্যাপারটা, অন্তর দিয়ে পরিবর্তনের কথা, যে ঘৃণা শব্দ আর আসেনি, এখানে পরিবর্তনের কথা বলা হয়েছে। তাহলে অন্তর দিয়ে পরিবর্তন করা, আর এটাকেই সব থেকে দুর্বলতম ঈমান বলা হয়েছে। তাহলে আমরা করব কি, সমাজে যত অন্যায় বা অপকর্ম থাকবে আমাদেরকে পরিবর্তনের চেষ্টা করতে হবে। আর একটা বিষয়, এক্ষেত্রে একটা কোরআন আয়াত, আপনার সূরা ফুসসিলাত আয়াত নম্বর 34, সেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা পদ্ধতি বলেছেন যে ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু ইদফা বিল্লাতি হিয়া আহসান। ভালো এবং মন্দ কখনোই সমান নয়, তোমরা ভালো দ্বারা মন্দকে দূরে সরাও। ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। দেখবে যখন ভালো দ্বারা মন্দকে দূরে সরাবে, তখন কি হবে, তোমার যে পরম শত্রু ছিল, চরম শত্রু ছিল, সে পরম মিত্রে পরিণত হবে, পরম বন্ধুতে পরিণত হবে। তাহলে আমরা অন্যায়কে অন্যায় দিয়ে প্রতিহত করার চেষ্টা করবো না, এটা মুসলিমদের নীতি নয়, এটা কোরআন এবং সুন্নাহ রাসূল নয়। তাহলে আপনার ভালো উত্তম আদর্শ দিয়ে, যেমন ধরেন সমাজে এখন অনেক জিনিস চলছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে গেলে রাস্তায় নেমে গেল, রাস্তায় নেমে যাওয়া, মিছিল বা তারপরে বিভিন্ন রকম আপনার বন্ধ ডেকে সাধারণ মানুষকে কষ্ট দিয়ে, এটা তো কোনো মানুষ মুসলিমদের নিদর্শন হতেই পারে না। কারণ আপনার জন্য যে সাধারণ পথিকরা, পথের মানুষরা, যাত্রীরা কষ্ট পাবে, এটা কিভাবে হতে পারে? আপনি করলেন কি, বাস বন্ধ করলেন, বাস পুড়িয়ে দিলেন, অমুক পুড়িয়ে দিলেন, তমুক পুড়িয়ে দিলেন। এটা কিন্তু অনেকেই করছি আমরা আজকে বিভিন্ন এতে। এটা কখনো কোনো মুসলিম করতে পারে না, এটা কখনো কোনো মুসলিম করতেই পারে না। আপনি মানুষের উপকারের জন্য আসবেন, তো আপনি খারাপ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করবেন, আপনি একটা অন্যায়কারী, আপনি নিজেও দোষী, আর একজন দোষী আছে, তার দোষী কিভাবে করতেন? চোর হয়ে চোরের শাস্তি চাই কিভাবে হয়? যে চোর, সেও এরও যেমন হাত কাটা যাবে, ওরও হাত কাটা যাবে। তো আপনি যদি অন্যায় করে দেন, ফাসাদ সৃষ্টি করেন, তাহলে আপনিও অপরাধকারী হচ্ছেন। তাহলে কোনো ফাসাদমূলক জিনিস করতে পারে না। তবে হ্যাঁ, প্রতিবাদের বিভিন্ন রকম ধরন আছে। যেমন কিছুদিন আগে এই ফ্রান্সের ব্যাপারগুলো নিয়ে দেখছিলাম যে বাংলাদেশের ডক্টর গালিবের সাহেবের যারা তারা মানববন্ধন হিসাবে কি করছে, প্রতিবাদ করছে লেখার মাধ্যমে, কিন্তু রাস্তায় কোনো নয়, রাস্তা ফাঁকা করে দলে দলে দাঁড়িয়েছেন, এবং কোনো মানুষের যদি বাস টাস যেতে বা অন্য কিছু যেতে অসুবিধা হচ্ছে, তারা পার করে দিচ্ছেন। যদি এভাবে প্রতিবাদ জানানো হয়, তাহলে কোনো ব্যাপার নাই। তাহলে প্রতিবাদ করতে হবে, কিন্তু প্রতিবাদের ধরন হবে এমন যেটা অন্যের জন্য নজির হয়ে যায়, অন্যের জন্য একটা আদর্শ হয়ে যায়। আর আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার পুরো মানব জাতির জন্য, পুরো মানব জাতিকে জন্য আল্লাহ তাআলা বের করেছেন। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তাহলে আমাদেরকে যদি মানুষের জন্য বের করা হয়, তাহলে আমরা মানুষের জন্য আদর্শ হব নাকি লানতের পাত্র হব, বদদুয়ার পাত্র হব? তাহলে এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যাই হোক, যেহেতু এই বিষয় নিয়ে আলোচনা যাচ্ছে না, কথা বেড়ে গেল, তো আমাদের যারা হকপন্থী ব্যক্তি হব, যারা ফিরকায়ে নাজি বা জান্নাতি দল, তাদের তিনটি বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে। এক হচ্ছে কল্যাণের দিকে ডাকবে, সে দুনিয়াবী কল্যাণ হোক বা আখিরাতের কল্যাণ হোক। 2 নাম্বার ভালো কাজের আদেশ দিবে, আর 3 নাম্বার খারাপ কাজ থেকে নিষেধ করবে। আরেকটা কথা, এখানে দ্বিতীয় যে আয়াতটি পড়েছে সেটা হচ্ছে সূরা আর-রুম 30 নম্বর সূরা এর 31 এবং 31 নম্বর আয়াতের অংশ বিশেষ এবং 32 নম্বর আয়াতটা পুরো। তো এখানে বলা হচ্ছে ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। তোমরা মুশরিক, মুশরিক কারা? যারা শিরক করে তারাই। শিরক কাকে বলা হয়?
শিরক আপনার হয়তো অনেকে জানে শিরক করা মহাপাপ, কিন্তু অনেকে শিরক করে যায় বুঝতে পারে না। হয়তো কিছু জায়গায় শিরক নিয়ে চর্চা হয়, কিছু জায়গা হয় না। কিছু জায়গা আছে যেমন আমাদের গ্রামগুলো রয়েছে বা অন্যান্য, যেখানে শিরক মুখে বলা হয় এটা শিরক, কিন্তু শিরক কি সেটাই শেখানো হয় না। তো শিরক বলতে কি, আল্লাহ তাবারক ওয়া তাআলার সার্বিক একথা, আল্লাহর যত দিক রয়েছে, সেটা রুবুবিয়াত হতে পারে, সেটা আসমা সিফা হতে পারে, বা সেটা উলুহিয়াত হতে পারে। এখন বলেন রুবুবিয়াত কি? রুবুবিয়াত বলতে আল্লাহ যে সৃষ্টিকর্তা এবং পালনকর্তা, তো সৃষ্টি এবং পালন এবং পরিচালনার দিকগুলো সমস্ত দিক আল্লাহর জন্য খাস। এর সঙ্গে অন্য কাউকে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করা যাবে না, বা আল্লাহর সমকক্ষ করা যাবে না। অর্থাৎ যিনি সৃষ্টি করেছেন তিনি প্রতিপালন করেন, তো এই দিকগুলোতে কাউকে আল্লাহর সঙ্গে শরীক বা অংশীদার করা যাবে না, যে আল্লাহর মতো কেউ করতে পারে। যেমন সন্তান দেওয়া, নভমণ্ডল থেকে ভূমণ্ডল পরিচালনা করা, কোনো বিপদ থেকে আপনার পরিত্রাণ দেওয়া, এসবগুলো আল্লাহর ক্ষমতা। তো এই বিষয়গুলো। দ্বিতীয়ত আল্লাহর যে নামগুলো রয়েছে, যারা কায়দা পড়েন, বা আল্লাহর ঘর বলে একটা ঘর আছে জানেন, যে আসমাউল হুসনা বলে আল্লাহ যে সুন্দর সুন্দর নাম রয়েছে, অনেক সময় 99টি নাম আপনার কায়দাতে পাওয়া যায়, যদিও 8টা নাম বৃদ্ধি আছে অন্য। তো এই যে রহমান, রাহিম, মালিক, কুদ্দুস, এগুলো হচ্ছে আল্লাহর নাম। তো আল্লাহর এই নামের সঙ্গে কাউকে নামকরণ করা যাবে না। বা আল্লাহর যে গুণ রয়েছে, যেমন রুজিদাতা, শান্তিদাতা, আপনার ইজ্জতদাতা, এইভাবে যত গুণগুলো রয়েছে, এই গুণেও সৃষ্টি জগতের কাউকে গুণান্বিত করা যাবে না। এটা হচ্ছে আসমা আর সিফা। আসমা মানে নামসমূহ, এবং সিফাত অর্থাৎ অ্যাডজেক্টিভ বা বিশেষণ। তো আল্লাহর বিশেষণে কাউকে বিশেষিত করা যাবে না, আল্লাহর গুণে কাউকে গুণান্বিত করা যাবে না, এটা একটা। আর তৃতীয় কি, উলুহিয়াত, অর্থাৎ ইবাদত, দোয়া, প্রার্থনা, আশা আকাঙ্ক্ষা। তো এই জিনিসগুলো মান্যত, এটা আল্লাহ ছাড়া অন্য কারো করা যাবে না। তো এই বিষয়গুলো আল্লাহর জন্যই খাস। এটা যদি অন্য সৃষ্টির কারোর জন্য নির্ধারণ করা হয়, তাহলে কি হবে? একজন জানি মেয়ে, জানি মানে ব্যভিচারিণী মেয়ে, স্বামী ছাড়া যেমন অন্যের কাছে যাওয়াটা যেমন অপরাধ একজন স্বামীর কাছে, সেম একজন মুমিনের জন্য আল্লাহ বাদ দিয়ে অন্য কাছে যাওয়াটাও সেম অপরাধ। একজন মুমিন সে কখনো আল্লাহ ছাড়া অন্য কারো যেতে পারে না। সতী মেয়ে আর মুমিনের অবস্থা একই ধরনের। সতী মেয়ে এবং মুমিনের অবস্থা, সতী মেয়ে তার স্বামী ছাড়া অন্য কাউকে বুঝে না, অন্য কারো কাছে স্বামীর যে অধিকারগুলো কাউকে দিতে পারে না। অনুরূপভাবে একজন মুমিন সে আল্লাহর যে অধিকার, আল্লাহর যে হক রয়েছে, এই হক আল্লাহর অধিকার পৃথিবীর কোনো সৃষ্টির জন্য দিতে পারে না, তবে সে মুমিন থাকবে। যদি দিয়ে যায় তাহলে সে মুশরিক হয়ে যাবে। তো যারা মুশরিক তাদের জন্য চিরতরে জাহান্নাম। তো বলছে মুশরিক কারা? তো মুশরিকের বিভিন্ন রকম দিক রয়েছে, তার মধ্যে এখানে একটা দিক বলা হয়েছে যে মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম। মুশরিক তারা, কেন? আল্লাযিনাটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, কার সঙ্গে? মুশরিক নাউনের সঙ্গে রিলেটিভ। তো এটা রিলেটিভ প্রোনাউন, তারাই মুশরিক। কারা মুশরিক? যারা দিনের মধ্যে দল তৈরি করলো, অকানুশিয়ান, এবং ছোট ছোট দলে বিভক্ত হলো। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, এবং নিজেদের দলের, নিজেদের গোষ্ঠীর, কেউ বলছে ধরেন আমি ফরাজি, তো আমার মাযহাবে যা আছে আমি তাই মানবো। কেউ বলছে আমি বেরেলি, তো আমার মাযহাবে যা আছে তাই মানবো। দেওবন্দি, আমার মাযহাবে যা আছে তাই মানবো, আমি কোরআন হাদিস কিছু দেখতে যাবো না, বাপ দাদা কাল থেকে যা করে আসছি সেটাই মানবো। তো এই মতবাদ যাদের থাকবে যে আমার মতবাদে যা আছে এটাই নিয়ে আনন্দিত, এটা নিয়েই খুশি, আর আমি কিছু দেখতে যাবো না, এই মতবাদে যারা বিশ্বাসী এবং ছোট ছোট দলে বিভক্ত হবে, তারাই মুশরিক এই আয়াতে বলা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে কোন ফিরকায়ে নাজি বা তাইফা মানসুরা এর অন্তর্ভুক্ত যারা, বা জান্নাতি দলের অন্তর্ভুক্ত যারা, তারা কখনো এই মতবাদে বিশ্বাসী হতে পারে না যে আমার দলে যা আছে তাই মানবো, বাপদার কাল থেকে যা করে আসছি সেটা করবে, এটা বলতে পারে না, এটা কখনো বলতে পারে না। তাহলে এটা এখন বর্তমানে কিছু প্রশ্ন এসে যাবে। তার মধ্যে আমি যে হাদিসটি পড়লাম, হাদিসটি হচ্ছে আপনার সুনান তিরমিজি, কিতাবুল ফিতান, বাবু মা জা ফিস সাম, হাদিস নাম্বার 2192, এবং সহিহ মুসলিম কিতাবুল ইমারা, হাদিস নাম্বার আপনার 1920। সেখানে আমি পড়েছিলাম সহিহ মুসলিম থেকে হাদিসটা পড়েছিলাম। সেখানে বলা হচ্ছে লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। এটা হচ্ছে সহিহ মুসলিমের ভাষা। আর ওখানে বলা হচ্ছে যে ইযা ফাসাদ আহলুস শামি ফালা খায়রা ফিকুম, যখন শাম দেশে কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি হবে তাতে তোমাদের কোনো কল্যাণ নেই। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, তবে আমার উম্মতের মধ্যে একটি দল চিরকাল থেকে যাবে, যাহিরিনা আলাল হক, স্পষ্টভাবে হকের উপরে থাকবে। মানসুরিনা, তারা আল্লাহ, এখানে শব্দটা এসেছে কি মানসুরিনা, এক্সট্রা শব্দ এসেছে যে মানসুরিনা, তারা আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হবে। লা ইয়াযুরুহুম মান খাযালাহুম, কেউ তাদের কখনো ক্ষতি করতে পারবে না। হাত্তা তাকুমুস সাআ, ওখানে এসেছে এখানে হাত্তা ইয়াতি আমরুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশ না আসে, অর্থাৎ কিয়ামত অবধি একটি দল চিরকাল একইভাবে আল্লাহর হক পথ থাকবে। অর্থাৎ এই ভাষাটা কি ব্যবহার করছেন? কথাটা হচ্ছে কার? এখানে
আপনার সুবহান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। আর ওখানে আপনার একজন সাহাবী নাম ভুলে গেলাম আমি। তো এখানে যিনি বলছেন তিনি কে? সুবহান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ মুসলিমের বর্ণনাকারী। তিনি বলছেন যে চিরকাল রাসূল সাল্লাম বলছেন যে চিরকাল আমার উম্মতের মধ্যে একটি দল থাকবে। এখানে আলিমরা বসে আছেন, তারা জানেন যে যখন জালার উপরে মা দাখিল করা হয় তখন এর দ্বারা ইস্তিমরার, কন্টিনিউয়াস, বিলাইন কিতাব, ধারাবাহিক এটা বোঝানো হয়ে থাকে। তো রাসূল সাল্লাম বলছেন যে চিরকাল থাকবে, চিরকাল একটি দল থাকবে। যতক্ষণ পর্যন্ত এই দল থাকবে, মানে এটা কতদিন থাকবে? যতদিন পর্যন্ত না কিয়ামত হচ্ছে ততদিন পর্যন্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর আমর চলে আসছে ততদিন পর্যন্ত থাকবে। তাহলে সেটা কিয়ামত অবধি একটা দল থাকবে। কখনো হতে পারে যে উদ্দাম গতিতে চলবে এই দলের কাজ, কখনো হতে পারে মন্থর গতিতে চলবে, কিন্তু এই দল থেকে দুনিয়া কখনো খালি হবে না। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি। তো চিরকাল আমার উম্মতের মধ্যে একটি দল থাকবে। এবার আপনারা এটা জানেন যে আমাদের সমাজে প্রথমত দুটো দলে মানুষ বিভক্ত, একটা হচ্ছে শিয়া আর একটা সুন্নি। শিয়াদের কথা ছেড়ে দেন, শিয়া যেহেতু আমাদের দিকে নেই, আর শিয়া নিয়ে আলোচনাও করতে রাজি নয়। বাকি থাকলো সুন্নি। সুন্নি বলতে কি? অনেকে মনে করি, ভাই মোবাইল যদি থাকে বন্ধ করেন একটু। সুন্নি বলতে কারা? অনেকে মনে করি সুন্নি বলতে যারা শুনে শুনে মুসলিম তারা সুন্নি। আসলে এটা নয়। সুন্নি বলতে তাদেরকেই বোঝানো হয় যারা সুন্নাতের অনুসরণ করে। সুন্নাত কি? সুন্নাত কি? সুন্নাত বলতে বোঝায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম, মনোসম্মতি। আর এটাকে হাদিসও বলা হয়, এটাকে হাদিসও বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম এবং মৌনসম্মতি, অর্থাৎ কোরআন এবং কোরআন এর যে ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কর্ম দ্বারা, কথা দ্বারা এবং আপনার মৌলিক সম্মতি দ্বারা যে পথ উদ্ভাসিত হয়েছে এই পথটাকে বলা হয় সুন্নাহ। এই পথটাকে বলা হয় সুন্নাহ। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া কোরআনের যে ব্যাখ্যা, সেটা কথা দ্বারা হতে পারে, সেটা কর্ম দ্বারা হতে পারে, বা মৌন সম্মতি, অন্তর সম্মতি দ্বারা হতে পারে। তাহলে এই যে পথ, এটাকে বলা হয় সুন্নাহ। তাহলে এই পথের উপরে যারা থাকবে তারাই সুন্নি, এই পথের উপরে যারা থাকবে তারা সুন্নি। এর জন্য দেখা যায় আমাদের দেওবন্দি ভাই যারা রয়েছেন, হানাফির মধ্যে একটা গোত্র, তারা নিজেকে বলে আমরা সুন্নি, আমরা হচ্ছে আহলে সুন্নাত জামাত। যারা আহলে হাদিস বলি, আহলুল হাদিস মানেও যা, আহলে সুন্নাহ মানে তা, মানে আমরা হাদিস মানে সুন্নাত মানে, এরা বলছে আমরাই আসল আহলে সুন্নাহ ওয়াল জামাত বা আমরাই সুন্নি। আপনার বেরেলি এরা বলছে আমরাই সুন্নি, বাকি সব হচ্ছে খারাপ। তাহলে প্রত্যেকেই, দেওবন্দি বলছে আমি সুন্নি, আমি সঠিক, আমি হচ্ছে প্রকৃত আহলে সুন্নাহ ওয়াল জামাত বা আমি আপনার সুন্নাহর অনুসারী। বেরেলি বলছে আমরাই আহলে সুন্নাহ ওয়াল জামাত। যারা আপনার অন্যান্য জামাত ইসলামী রয়েছে তারাও বলছে আমরাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত, অর্থাৎ আমরাই হচ্ছে সুন্নি। তো প্রত্যেকেই বলছে আমরাই সুন্নি। তো সুন্নি বলতে সাধারণ মানুষের মধ্যে একটা কথা প্রচলিত রয়েছে যে যারা শুনে শুনে আমরা মুসলিম তাই সুন্নি, কিন্তু এই কথাটা ভুল। কারণ আরবিতে শোনা বা শ্রবণ করা এর আরবি হচ্ছে সামিয়া, নাকি বলো না? সামিয়া মানে শোনা। তো যদি সামিয়া হতো সামি মুসলিম হতো, শুনে মুসলিম, কিন্তু এখানে সুন্নাহ শব্দ এসছে। সুন্নাহ মানে আর একটা যদি আবেদন করতে হবে, সুন্নাহ মানে দাগও হয়, এমন দাগ যা মিটানো নয়। সুন্নাহ মানতে চিরকালের, আপনার চিরকালীন একটা থেকে যাওয়া রীতি বা নীতি, এটা বোঝানো হয়। আর সব থেকে সহজ বাংলায় বলতে গেলে সুন্নাহ বলতে বোঝানো হয় যে পথ, পন্থা বা পদ্ধতি। আর তারিক, সুন্নাহ শব্দ অর্থ হচ্ছে তারিক, পথ, পন্থা, পদ্ধতি। কোন পথ? আল্লাহ রাসূল যে পথ রেখেছেন সেই পথ, সেই পন্থা আর সেই পদ্ধতি, এর বাইরে অন্য কোনো পন্থা বা পদ্ধতি নয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে চিরকাল আমার উম্মতের মধ্যে একটি দল থাকবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম বলছেন, তারপরে কারা? তার সাথী যদি বলতে চান, এই সাথে সাহাবীগণ। তাহলে এইটা হচ্ছে একটা সময়। তা রাসূল সাল্লাম তিনি বলছেন যে চিরকাল থাকবে, লা তাজালু শব্দ ব্যবহার করছেন যে চিরকাল থাকবে। যে কারণ আগেই বললাম যে যখন জালার উপরে মা দাখিল করা হয় তখন এর দ্বারা ইস্তিমরার, কন্টিনিউয়াস, বিলা ইনকিতার এটা বোঝানো থাকে। অর্থাৎ এই দল থেকে দুনিয়া কখনো খালি থাকবে না, এই দল থেকে দুনিয়া কখনো খালি থাকবে না। তো প্রথমে কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর সেই সাথে কারা আছেন? সাহাবীরা আছেন। তাহলে একটা যুগ গেল। দ্বিতীয় কারা? তার সাহাবীদের পরের যুগ, তাবিদের যুগ। তারপরে কি? তাবিনদের যুগ। তাবি
তাবে তাবিনদের যুগ, এই তিনটে যুগের কথা আপনি দেখতে পাচ্ছেন যে পরপর। কিন্তু এই তিন যুগে শুধু থাকবে তা নয়, তারপরের যুগে থাকবে, এখনো আছে, কিয়ামত অবধি থাকবে। কিন্তু এর যে ভাষা সেটা হচ্ছে কি কোনো দিনই খালি থাকবে না, কোনো দিন খালি থাকবে না। তাহলে রাসূলের যুগে ছিল, তাবেঈদের যুগে ছিল, তাবে তাবিনদের যুগে ছিল, ইমামদের যুগে ছিল, এখনো আছে, কিয়ামত অবধি থাকবে। তাহলে এখন বলেন আমরা আজকে যে দল মত করছি, আমি বলতে চাইনি এখানে আমি বলতে চাইনি কোনো হানাফি খারাপ, সাফি খারাপ, হাম্বলি খারাপ, মালিকি খারাপ, দেওবন্দি খারাপ, বেরেলি খারাপ, কাউকে আমি খারাপ বলতে আসিনি ভাই। এখানে একটা জিনিস শুধু বোঝাতে এসেছি যে আমরা যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামা বা সুন্নাতের অনুসারী বা আমরা সুন্নি, তো সুন্নি হতে গেলে তার বৈশিষ্ট্য এবং সেটা চিরকাল যদি থাকে, বর্তমানে নতুন কোনো জায়গা বা স্থানের নামে বা ব্যক্তির নামে তৈরি হওয়া কোনো দল সেটা নয়, বরং সেটা হবে কারা, যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত এবং পথকে অন্তর থেকে মেনে নিয়েছেন এবং সেই অনুযায়ী চলেন, কোনো ব্যক্তিকে অন্ধ অনুসরণ করেন না, এটাই বোঝানো হচ্ছে। তো এখানে চিরকাল বলতে প্রথমত এই তিনটে যুগ দেখেন। এই ব্যাপারে একটা হাদিস এসেছে সহিহ বুখারী কিতাবুস শাহাদাত, হাদিস নম্বর 1856, আপনার হুসাইন বিন ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল বলেছেন যে খায়রুকুম কারনি থুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম থুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম, সব থেকে উত্তম যুগ হচ্ছে আমার যুগ, রাসূল বলেছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু যুগ এবং সাহাবাদের যুগ। তারপরে কারা? তারপরে তার নিকটতম যুগ, তাহলে তাবেঈদের যুগ, তারপরে তার নিকটতম যুগ, তারপরে হচ্ছে তাবেঈদের যুগ। এখন আমি বলবো এখানে আমরা যারা রয়েছি, কেউ যদি বলি যে আমরা ফারাজি যারা রয়েছি, ফরাজি বা ফারাজি এ ধরনের কথা একটা ব্যবহার আছে, তারাই হচ্ছে আমরা জান্নাতি, বাকি সবাই হচ্ছে জাহান্নামী বা তারা হচ্ছে ফিরকা নাজি, এ কথা ঠিক হবে? কারণ ফরাজি আন্দোলন কখন ইংরেজরা ছিল, তখন এই 1800 থেকে 1900 সালের মধ্যে তিতুমির যে আন্দোলনটা করেছিল, উত্তর বাসেল কেল্লা নিয়ে যে ঘটনা পড়েছেন বইয়ে সকলেই, বাসেল কেল্লা পড়েননি, তিতুমির, মিন্নিসর আলী বা গোলাম মাসুমের যে ঘটনা, এই ফরাজি আন্দোলন ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলনে যারা সামিল ছিলেন তারা সবাই হচ্ছেন ফরাজি, যারা সামিল হয়েছেন তারা ফরাজি, কারণ ওই আন্দোলন এই হচ্ছে। অনুরূপভাবে ওয়াহাবি একটা আন্দোলন হয়েছিল, যদি ওয়াহাবিরা মনে করে যে আমরাই সব জান্নাতি, ভারতের কথা বলছি আমি, তাহলে তারা বাকি সব জাহান্নামী, এটা ভুল। কেননা শরীয়তুল্লাহ, মোহাম্মদ শরীয়তুল্লাহ, তিনি ওয়াহাবি আন্দোলন করছে, সেটাও ইংরেজদের বিরুদ্ধে, সেটাও ইংরেজদের বিরুদ্ধে। এখন যদি মনে করে বেরেলি যারা, 1856 সালে আহমদ খান বেরেলভি বলে একজন ব্যক্তির জন্ম উত্তরপ্রদেশের বেরেলি শহরে, সে যদি বলে আমার দলটা হচ্ছে সুন্নি আর বাকি সবাই হচ্ছে জাহান্নামী, সে যেখানে যে হোক না কেন, ওহাবি ফরাজি যা আছে সবাই জাহান্নামী, দেওবন্দি সবাই ফরাজি, আপনার জাহান্নামী আর আমরাই জান্নাতি, তাহলে তার জন্ম কখন? 1856। এবার আপনাদেরকে তারপরে কি দেওবন্দি একটা দল আছে আপনারা জানেন, এটাও নিজেকে হানাফি দাবি করে, তো এরাও বলছে আমরাই সঠিক, বাকি সবাই হচ্ছে গুমরাহ, সবাই বাতিল, বাকি সবাই বাতিল। এখন আপনাদের কাছে প্রশ্ন, যে যদি বলেন ফরাজি, ফরাজি কি রাসূলের যুগে ছিল? ওহাবি ছিল না। দেওবন্দি, উত্তরপ্রদেশের দেওবন্দ শহরে জন্ম, আশরাফ আলী থানভী 1868 দিকে আপনার দেওবন্দ তৈরি হয়েছে। তো আপনি বলেন তো 1800 সাল মানে রাসূল সাল্লামের ইন্তেকালের মোটামুটি আপনার বা হিজরি সন হিসাবে যদি ধরেন, তাহলে মোটামুটি 1200-1300 বছর পর জন্ম। তাহলে আপনি বলেন রাসূলের যুগে দেওবন্দি ছিল না, বেরেলি ছিল না, ফরাজি ছিল না, ওহাবি ছিল না, ছিল কি? ছিল না। তারপরে নিকটতম যুগ এই যুগে ছিল, তাবিদের যুগে ছিল না, তাবিদের যুগে ছিল না। তাহলে এই যুগগুলোতে যদি না থাকে, তাহলে আর হাদিসের ভাষা কি? লা তাজালু তাওয়াইফাতুম মিন উম্মতি। এখানে আরেকটা ভাষা আপনার তাওয়াইফা, আপনার এই তাওয়াইফাতুন মানে হচ্ছে দল, একটি দল। এখানে তাওয়াইফাতুন শব্দটা হচ্ছে নাকিরা, অনির্দিষ্ট, ইনডিফিনাইট। তো এখানে কোনো দল নির্দিষ্ট বলা হয়নি। আপনার যদি বলেন দেওবন্দি একটা নির্দিষ্ট দল, বেরেলি একটা নির্দিষ্ট দল, হানাফি একটা নির্দিষ্ট দল, ফরাজি একটা নির্দিষ্ট দল, সাফি একটা নির্দিষ্ট দল, আপনার হাম্বলি একটা নির্দিষ্ট দল, এইভাবে সব নির্দিষ্ট দল। তো কোনো নির্দিষ্ট দলের তো নাম নেয়নি। তাওয়াইফাতুন যে শব্দটা, তাওয়াইফাতুন শব্দটা কি? অনির্দিষ্ট একটা কথা, ইনডিফিনাইট, অনির্দিষ্ট। তাহলে এখানে বলছেন নির্দিষ্ট কোনো দলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, কোনো নির্দিষ্ট দলের কথা বলেননি, বরং অনির্দিষ্ট কথা বলেছেন যে একটি দল থাকবে, সে দল কোনটি নাম নেননি। আর যখনই কোনো ডিফিনাইট কাকে বলে, নির্দিষ্ট কাকে বলে, যখন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কোনো নির্দিষ্ট স্থান, বা এটা পড়েছেন আপনার গ্রামারে, তাহলে এখানে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা স্থান বা কোনো দলের কথা নেওয়া হয়নি, খালি বলা হয়েছে তাওয়াইফাতুন, অনির্দিষ্ট একটি দল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন চিরকাল আমার উম্মতের মধ্যে অনির্দিষ্ট একটি দল থাকবে, কোনো নাম নিয়ে কোনো দল আসবে না।
নাম নিয়ে কোনো দল আসবে না। এখন আপনি বললাম কি, দেওবন্দি বলেন তো ভারতবর্ষ উত্তরপ্রদেশে একটা জায়গার নাম, নির্দিষ্ট একটা জায়গার নাম, আর তার নামে একটা দল তৈরি হয়েছে। বেরেলি উত্তরপ্রদেশে একটা জায়গার নাম। যদি বলেন মাসলাক হিসাবে, মাসলাকে আলা হযরত নির্দিষ্ট একটা ব্যক্তি। যদি বলেন আবু হানিফা রাহমাতুল্লাহ, তিনি কোনো দল বা মত ভাগ করে যাননি, তিনি একজন বড় ইমাম ছিলেন এবং সবার কাছে শ্রদ্ধেয় রহমতুল্লাহ আলাই। ইমাম শাফি কোনো দল ভাগ করে যাননি, ইমাম মালিক কোনো দল, আসছি ইনশাল্লাহ পরে। তো ইমাম মালিক, ইমাম আহমেদ ইবনে হাম্বল, কেউ কোনো দল ভাগ করে যাননি। এরা বড় বড় স্কলার ছিলেন, স্কলার অফ ইসলাম, এরা ইসলামের বড় বড় পণ্ডিত ছিলেন। তো এই যে পণ্ডিতগুলো, এরা কখনোই দল বা মত ভাগ করে যাননি, এরা কোনো দল বা মত বা মাসলাক রেখে যাননি, বরং এরা করেছেন কি, তাদের যুগে যে উদ্ভূত সমস্যা, অর্থাৎ যুগ অনুযায়ী কিছু সমস্যা হয়, যুগ সমস্যার জিজ্ঞাসা যেটা, তার জবাব দিয়ে গেছেন তাদের বুঝ অনুযায়ী। কিন্তু তারা ইসলামের ফলোয়ার্স ছাড়া, মান্যকারী ছাড়া তারা ইসলাম রচয়িতা নন। এটা একটা মনে রাখতে হবে যে ইসলাম কারো রচনা করা, কারো বানানো কোনো দিন ধর্ম নয়। কারণ ইসলাম কোনো ধর্মই নয়। প্রথমত ইসলাম কোনো ধর্মই নয়। ইসলাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে একটাই দিন, সেটা হচ্ছে ইসলাম। তো ইসলাম দিন, দিন মানে কি? কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। অর্থাৎ মায়ের পেটে আসা থেকে নিয়ে মৃত্যু এবং মৃত্যুর পরেও মানুষের যে অবস্থা এবং তার করণীয়, প্রত্যেকটা জিনিস সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জীবনের যে বিধানগুলো দেওয়া হয়েছে, এটা হচ্ছে ইসলাম। তো ইসলাম কি? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম মানে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। অর্থাৎ আপনি কিভাবে চলবেন, ইসলাম নিয়ে শুধু আপনার ইসলামের ইবাদতের কথা বলা হয়নি। পৃথিবীতে কোনো ধর্ম পাবেন না যাতে প্রত্যেকটা বিচার ব্যবস্থা রাখা হয়েছে। কারণ আপনারা জানেন, আজ পর্যন্ত কোরআন ছাড়া কোনো ধর্মগ্রন্থকে সংবিধান হিসাবে ব্যবহার করতে দেখেছেন? এখানে শিক্ষিত ভাইরা রয়েছেন অনেকেই, আপনাদের কি জানা আছে যে কোরআন ছাড়া আপনার সংবিধান হিসাবে কোনো ধর্মগ্রন্থ চলে? জানা আছে? একমাত্র কোরআন। আরবের সংবিধান কি? কোরআন। আপনারা জানেন যে ইংল্যান্ডে যখন ডাকা হয়েছিল প্রত্যেকটা দেশকে, তো যেমন আমাদের আম্বেদকর, তিনি করেছেন সংবিধান একগুচ্ছ জমা করলেন, তারপরে কি জমা দিয়েছেন। এমনি পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে ইংল্যান্ডে ডাকা সবাই দিয়েছিল। তো বাদশাহ সালমান ছিলেন, তো তিনি কি করেছিলেন? কোরআনটাকে জমা দিয়েছিলেন। তো বলছে এটা তো ধর্মগ্রন্থ, বলছে এটা ধর্মগ্রন্থ নয়, এটা আমাদের সংবিধান, এটাই হচ্ছে আমাদের সংবিধান। তো আরব দেশগুলো এখন পর্যন্ত কিছু চলে কোরআনের সংবিধান। তো আল্লাহর দেওয়া যে সংবিধান, সেটা দেওয়া চলে। শুধু এই দিক দিয়ে বলছি না, কোরআন আপনার একটা দেশকে চালানোর জন্য যত রীতিনীতি রয়েছে, সমস্ত প্রকার বিধানগুলো দিয়েছে। অনুরূপভাবে তার উৎসব সম্পর্কে সেটাও দেওয়া হয়েছে, যে কী ধরনের উৎসব পালন করবে, আপনার কিভাবে ছেলে প্রতিপালন করবে সেটাও বলা হয়েছে, সন্তান প্রতিপালন করবে, কীভাবে স্বামী স্ত্রীর ব্যবহার সেটাও বলা হয়েছে, আদব সম্পর্কে, শিষ্টাচার সম্পর্কে। এভাবে আপনি এমন একটা দিক নাই যে সেই দিক সম্পর্কে কোরআন এবং সুন্নাহ বলেনি। তাহলে ইসলাম একমাত্র দিন, এটা কোনো ধর্ম নয়। কেননা ধর্ম হচ্ছে ধৃ ধাতু থেকে এসে, যার মানে হচ্ছে যে যা ধারণ করে সেটাই তার ধর্ম। ধর্ম মানে ধারণ করা, তো যে যা ধারণ করে সেটা তার ধর্ম। আর ইসলামকে ধর্ম যদি বলেন তাহলে এটা একটা সংকীর্ণ মানে হয়ে যাচ্ছে, ব্যাপকতা আসে না। আর ইসলামকে যখন আপনি দিন বলবেন তখন এর দ্বারা ব্যাপকতা থাকবে। কারণ দিনের আমার জানা মতে আরো বেশি থাকতে পারে, 6টা মানে রয়েছে, কমপক্ষে 6টা মানে। মালিকি ইয়াউমিদ্দিন আপনি পড়ছেন, তো বিচার প্রতিফল দিবস বলা হচ্ছে। দিন মানে প্রতিফল, দিন মানে আনুগত্য, দিন মানে আনুগত্য। আবার দিন ইসলামকে বলছেন, দিন মানে আপনার সংবিধানে বলা হয়। তাহলে আপনি বলেন যে দিন যদি এত ব্যাপক অর্থ বহন করে, সেক্ষেত্রে আমরা সংকীর্ণ শব্দ দিয়ে ইসলামকে ছোট কখনোই করবো না, ধর্ম বলবো না। এবার বলতে পারেন অসুবিধা নেই কাউকে বোঝানোর জন্য, কোনো হিন্দু ভাই, কোনো খ্রিস্টান ভাই, সেক্ষেত্রে ধর্ম বা রিলিজন ব্যবহার করতে পারেন, আলাদা ব্যাপার। তাহলে আমি যেটা বলছিলাম যে ইসলাম একটা দিন, সেখানে সমস্ত কিছু দিয়ে গেছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবী নিজে থেকে কোনো কথা বলতেন না, বরং আল্লাহ যা বল্লা করাতেন তাই বলতেন দিনের ব্যাপারে। এর জন্য দলিল কি? সূরা নাজ 53 আয়াত নম্বর 3 এবং 4, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর রাসূল নিজের মন থেকে কোনো কথা বলতেন না, আল্লাহ যা ওয়াহি করতেন তাই তিনি বলেন। অনুরূপভাবে আপনার সূরা ইউনুস, তারপরে সূরা আল আনাম এবং সূরা আহকাফ, এই সমস্ত আপনার সূরাগুলোতে, সূরা আহকাফ আয়াত নম্বর 9 এবং সূরা ইউনুস আয়াত নম্বর 15 এবং আপনার সূরা আল আনাম আয়াত নম্বর 50, এই সমস্ত আয়াতগুলোতে আপনার শেষের দিকে বলা হচ্ছে ইন আত্তাবু ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি সেগুলোই মেনে চলি যে আমার প্রতি ওহী করা হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন সেটা ওয়াহি, যা মানতেন সেটা ওয়াহি। তাহলে রাসূল সাল্লাম নিজে থেকে কোনো কিছু দিনের ব্যাপারে বলতেন না, নিজে থেকে কোনো কিছু বলতেন না। এখন আমাদের মধ্যে এত ভাগ, এত দল, সবাই জান্নাতি বলছি, অথচ রাসূল সাল্লাম বলছেন একটি দলের কথা, একটি দলের কথা। এবং আমাদের মধ্যে একটা কথা প্রচলিত রয়েছে যে আল্লাহ রাসূল তো বলেই গেছেন যে আমাদের মুসলিমরা 72 দলে বিভক্ত হবে।
এই 73 দল বিভক্ত হবে, 72 দল জান্নাতি, এই জাহান্নামী, আর একটা দল জান্নাতি। আর সবাই বলছে সেই দলই হচ্ছে আমরা বেলিরা, আমরা দেওবন্দিরা, আমরা জামাত ইসলামীরা, আমরা আপনার বিভিন্ন তরিকা রয়েছে, হ্যাঁ, মুজাদ্দিদি, নকশবন্দি, তারপরে বিভিন্ন তরিকা, এক কথা ভাগ নিয়ে আপনাকে বলতে গেলে ভাগে বোধহয় সময় চলে যাবে। তো এত ভাগ রয়েছে, ফুরফুরা থেকে শুরু করে যত পীর তত তরিকা, আর কোনো তরিকার সঙ্গে কোনো তরিকার মিল নেই। ইসলামের তরিকা সমর্থন করে না। ইসলাম কোনো মতবাদের নাম নয়, ইসলাম কোনো মতবাদের নাম নয়, কোনো ব্যক্তিকেন্দ্রিক কোনো মতবাদ নয়, এটা কোনো ইজম নয়। আগে সেই জন্য বললাম যে ইসলাম হচ্ছে দিন, আর দিন আল্লাহর পক্ষ থেকে, দিন আল্লাহর পক্ষ থেকে। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো মত না চলে, কার মত চলবে? ওয়ালা তাকাওয়ালা আলাইনা বাযাল আকাবিল, নবী যদি নিজে থেকে বানিয়ে কোনো কথা বলতে চেষ্টা করতো, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি তার ডানাতকে ধরতাম, সুম্মা লা কাতান মিন লাতিন, এবং তার জীবন ধমনী কেটে দিতাম। সূরা হাক্কাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে নবী যদি কোনো কথা বানিয়ে বলতে চেষ্টা করতো, তাহলে তার ডান হাতকে ধরে তার জীবন ধমনী কেটে দিতাম। তাহলে নবীর কথা বানানোর কথা যদি ইসলামে না চলে, সে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, বা তারপরে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই থেকে শুরু করে বর্তমান যুগের যত ব্যক্তি হোক না কেন, সে যত বড় স্কলার হোক না কেন, তার কথা চলতে পারে? তার ব্যক্তিগত কথা চলতে পারে? কোনো চলবে না। কারণ যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সতর্ক বানিয়ে দিয়েছেন যে সে যদি বলতো, আর এখানে বলতো মানে বলেনি, তাহলে এখানে একদিকে গ্যারান্টি দেওয়া হচ্ছে, অপরদিকে বলা হচ্ছে তিনি নিজে থেকে কোনো কথা বলেন না, কোরআনই তার স্বীকৃতি দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে থেকে কোনো মত বা কোনো পথ বলে দেননি, বরং আল্লাহর কাছ থেকে আনিত ওয়াহিদ প্রচার করেছেন, তিনি ওয়াহিদ প্রচার করেছেন। আমরা তারই একনিষ্ঠ অনুসারী, অতএব তার যে বলে দেওয়া পথ পন্থা বা পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী যারা চলবে তারা হচ্ছে কারা? প্রথম হচ্ছে চলেছে সাহাবাগণ, তার দেখে কারা চলছেন? তাবেঈগণ, আর তারপরে হচ্ছে তাবেঈনগণ। এই তিনটি যুগকে ইসলামের স্বর্ণযুগ বলা হয়। এই তিন যুগে যাদের অস্তিত্ব থাকবে না, পরবর্তী তৈরি হবে, সেটা হচ্ছে নতুন জিনিস। আর এই নতুন জিনিস যেগুলো হবে সেগুলোকে বলা হয় বিদআত। বিদআতের একটা সঙ্গে রয়েছে, বিদআত মানে নতুন, কিন্তু সব নতুন নয়। নেকির আশায় এটা ভালো বলে এবং আল্লাহর কাছে গ্রান্টেড হবে বলে নতুন ভালোভাবে করা, সেটা হচ্ছে বিদআত। যদি নেকির আশায় না হয়, এখন ধরুন মাইক্রোফোন ব্যবহার করছে, তো এটা তো বিদআত হবে না। এটা কারণ নেকির আশায় ব্যবহার করছে না, কারণ লোকের কাছে যাবে বলে। অনুরূপভাবে মোবাইল, ফ্যান, এগুলো নবীর যুগে ছিল না। অনেকে আপনাকে ভুল বোঝাতে পারে, বিদআত মানে তো নতুন, তাহলে ফ্যান নতুন, তুমিও নতুন, তুমিও নবীর যুগে ছিলে না, তাহলে তুমি কেন বলছো? আসলে বিদআতের যেটা সংজ্ঞা, সেটা হচ্ছে কি, নেকির আশায় মানুষ ভালো বলে যা করে। যে সময় পাই ইনশাআল্লাহ সে বিষয়ে বলবো। তো আমরা রাসূলের যুগে যে জিনিসগুলো ছিল না, যার আসল ছিল না, সেগুলো নতুন। তো এখানে যেটা বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চিরকাল আমার উম্মতের মধ্যে একটি দল থাকবে, চিরকাল আমার উম্মতের মধ্যে একটি দল থাকবে, এবং তারা হকের উপরে থাকবে, আল্লাহর সাহায্যপ্রাপ্ত হবে, আল্লাহর সাহায্যপ্রাপ্ত হবে, কেউ তাদের কখনো কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি কিয়ামত পর্যন্ত এই দল থাকবে। তাহলে বোঝা যাচ্ছে যে এখান থেকে কি হকের উপরে থাকলে মানুষের চক্ষুশূল হয়, মানুষের চক্ষুশূল হয় হকের উপরে থাকলে। তাকে আপনার চক্ষুশূল কিভাবে? তাকে সমাজে সবাই যা করবে তার থেকে একটু আলাদা দেখাবেই। সমাজে যা করবে, অনেক সময় দেখবেন ক্লাসে আমরা যারা ছাত্ররা যাই, সবাই যা করে তার থেকে কিছু ছেলে একটু এক্সট্রা থাকে, আলাদা থাকে, মানে এক্সট্রা অর্ডিনারি যাদেরকে বলা হয়। তো দেখবেন খুব ভালো হয়, কোনো প্রকার মদ জুয়া বা আর অন্যান্য কোনো কিছুতে থাকে না, কোনো প্রকার ইয়ার কি ফাজলামি করে না। অনেক সময় অনেক ছেলে থাকে, তো সেই ছেলেগুলোকে অনেক সময় অনেকে মানে বিভিন্নভাবে আপনার টোন কাটে। তারপরেও বা বিভিন্ন আপনার কলেজে টলেজে গিয়ে হয় না, বা হোস্টেলে থাকলে আপনার র্যাগিং হয়। র্যাগিংয়ের সময় আপনার কিছু ছেলে আত্মহত্যা করে ফেলে, এগুলো দেখেছেন। এগুলো কেন? ওই অভ্যাস তো নয়, হয়তো কোনোদিন সিগারেট খায়নি, ওকে সিগারেট টানা করে যে তুই 2 নিঃশ্বাস হয়তো সিগারেট টেনে শেষ কর, তো কোনোদিন খায়নি, কি করবে? তো এই ধরনের সেটা একটু আলাদা হয়। তো এই ধরনের কিছু বিষয়গুলো রয়েছে, সবাই যা করে তার থেকে আলাদা। এবার সমাজে ধরেন সুদের কারবারের সঙ্গে সবাই জড়িত, আমরা সুদের সঙ্গে কম বেশি প্রত্যক্ষ অপরোক্ষভাবে সবাই জড়িত। সমাজে যে জিনিসগুলো চলছে অন্যায়, সে অন্যায়কে পরোক্ষ বা প্রত্যক্ষ অপরোক্ষভাবে সবাই সাপোর্ট করছে। তাহলে এইভাবে এবার এই জিনিসগুলোকে, অন্যায়গুলোকে যে ব্যক্তি সাপোর্ট করবে না এবং সবসময় কোরআন হাদিস মেনে চলবে, তাকে তো একটু আলাদা রাখাবেই। তো বলতে চাইছে এখানে যে এই ব্যক্তি হকের উপরে থাকবে, সবাই জানতে পারবে যে এই হকের উপরে আছে, এবং আল্লাহ সাহায্য প্রাপ্ত হবে। সাহায্যের দরকার কখন হয়? সাহায্যের দরকার তখনই হয় যখন সে বিপদে পড়ে, যখন কেউ সাহায্য করার থাকে না, তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য হবে। এখন আমি বলি, পৃথিবীতে জানেন খ্রিস্টানরা একটা সংখ্যাগরিষ্ঠ বড় জাতি, বর্তমানে ভারতবর্ষে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ জাতি, ঠিক আছে। আপনার মায়ানমারে বুদ্ধিস্টরা সংখ্যাগরিষ্ঠ জাতি, সিরিয়াতে শিয়ারা আপনার সংখ্যাগরিষ্ঠ জাতি, ইরানে শিয়ারা সংখ্যাগরিষ্ঠ জাতি। এখানে কারা? মুসলিম বা সুন্নি যারা রয়েছে
প্রথমত মুসলিম বলেন, তারপর সুন্নি। এরা যারা রয়েছে তারা কিন্তু সংখ্যালঘিষ্ঠ বা সংখ্যালঘু। তো এরা জানে যে এরা মুসলিম, তারপরেও এদের উপরে বিভিন্নভাবে টর্চার হচ্ছে। কখনো কোথাও মব লিঞ্চিং হচ্ছে, কোথাও আপনার শুধু শুধু মেরে ফেলা হচ্ছে, কোথাও অনাহারে মারা হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মারা হচ্ছে, কোথাও আপনার মায়ের ঘটনা, এগুলো সবাই তো জানা, প্রতিদিন পেপারে আসছে। তাহলে কি এরা প্রকাশ্যভাবে সবার থেকে একটু আলাদা জাতি, সবার থেকে একটু আলাদা, এভাবে প্রকাশ্য থাকছে। কিন্তু মুসলিমদের মধ্যেও, ওদের কাছে মুসলিম, কিন্তু মুসলিমদের মধ্যেও বিভিন্ন দলের মধ্যে একটা থাকবে। এই দল কিভাবে বুঝবেন যে কারা হকের উপরে রয়েছে, কারা হকের উপর রয়েছে? এর জন্য কিছু বৈশিষ্ট্য রয়েছে, কিছু গুণাবলী রয়েছে। এই গুণগুলো যদি থাকে তাহলে তার হকের মধ্যে থাকবে। তার আগে আপনাদেরকে একটা কথা বলি। আজকেই আমি হঠাৎ করে ফেসবুক খুললাম, সেখানে আপনার এক ব্যক্তি বক্তব্য দিচ্ছেন একটা হুজুরকে বসিয়ে। আওলাদে পাক বলতে কোনো হুজুর রয়েছেন, আপনি যদি নামাজ রোজা কোনো কিছু হজ যাকাত থেকে শুরু করে কোনো কিছুই না করেন, শুধু আওলাদে পাক অর্থাৎ হুজুর সাহেব যেমনি বসে আছেন তার মহাব্বত থাকলেই নাকি আপনি জান্নাতে চলে যাবেন। বুঝতে, শুধু তাই নয়, আরো অনেক। তাকে নাকি উজু ছাড়া দেখা যাবে না, তাকে সে সাক্ষাৎ করতে আসবেন উজু ছাড়া, মানে অনেক লম্বা চড়া বলছে, এটা আমি বলতে চাইছি না। এরাও নিজে কি বলছে, এরাই নাকি সঠিক। আর একটা দেখছি আপনার দিওয়ালি কালকে হয়ে গেল, কি পূজা, কালী পূজা, এটাকে দিওয়ালি বলে। তো এই দিওয়ালিতে অনেক মুসলিম বিভিন্ন মাজারে হোক বা বিভিন্ন জায়গায় হোক বিভিন্ন ছবি, আজকে একটা ছোট ছবি দেখলাম, আরো দেখলাম, সবাই জ্বালাচ্ছে। এরা নিজেকে মুসলিম বলে, কিন্তু এরা পূজাতে সামিল হচ্ছে, পূজাতে সামিল হচ্ছে বিভিন্নভাবে। ওই ব্যাপারে হাদিস আছে ইনশাল্লাহ। এরাও নিজেকে বলছে আমরাই সঠিক। আপনি দেখেন এখানে একজন আলেম বক্তব্য দিচ্ছে, আহলে হাদিস বলে যারা, ধরুন আমরা, আপনারা তো আহলে হাদিস বলেন নিজেকে, তো এই আহলে হাদিসরা যে ধরুন আমলগুলো করে, বিশেষ করে হাত বাঁধা সম্পর্কে বা অন্য সম্পর্কে, আপনার বিশাল কটূক্তি এবং হাদিসের সবথেকে বড় কথা হচ্ছে আপনাকে আমাকে করছে না, সরাসরি হাদিসের খেলাফ কাজ করছে, হাদিসের খেলাফ। আমি বলছি আমাকে কেউ বলতেই পারে কিছু খারাপ, ভাইকে কেউ বলতেই পারে, কিন্তু আপনার হাদিসের বিরুদ্ধে সে বক্তব্য দিচ্ছে, অথচ কি এরাই বলছে আমরাই হক বাকি সব বাতিল। তাহলে আমি যখন বক্তব্য দিচ্ছি তখন আমি বলছি আমরাই হক সব বাতিল, ওরা যখন উঠছে তখন ও বলছে আমরাই হক সব বাতিল, ও যখন বলছে, মানে যে যখন যে মাইক পাচ্ছে সেই তখন নিজের দলকে হক বলছে, বাকি সবকে বাতিল বলছে। এখন আমরা পড়ে গেছি ফ্যাসাদে, আমরা সাধারণ মানুষ কি পড়ে গেছি, ফ্যাসাদে পড়ে গেছি, যে আমরা কি করব। তাহলে হক কোনটা? সাধারণ মানুষের সমস্যা নয়। এ ব্যাপারে একটা হাদিস রয়েছে আপনার সুনানো আবি দাউদ কিতাবুস সুন্নাহ বাবুন ফিল উজুমিস সুন্নাহ, হাদিস নাম্বার 4607। সেখানে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উসিকুম বিত্তাকওয়া আল্লাহ আযজা ওয়া জাল। আর রাসূল বলছেন আমি তোমাদেরকে ওসিয়ত করছি বা উপদেশ দিচ্ছি, তোমরা আল্লাহ আযজা ওয়া জালকে, আল্লাহ তাআলাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা ভয় করে চলবে। ওয়াস-সামি' ওয়াত-তাআতি ওয়া ইন তামারা আলাইকুম আবদুন হাবসিয়ুন, এবং তোমাদের যদি নেতা, তোমাদের আমির, তোমাদের নেতা, তোমাদের আমির যদি হাবসি গোলামও হয় তাহলে তার কথা শুনবে এবং মানবে। ফাইন্নাহু মাইয়াইস মিনকুম ফাসাইয়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে রাসূল বলছেন আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে তারা বিভিন্ন রকম মতবিরোধে পড়ে যাবে, ইখতিলাফে পড়বে, যে কোনটা সঠিক কোনটা বেঠিক খুঁজে পাবা না, ইখতিলাফ, ও বলছে আমি ঠিক, ও বলছে আমি ঠিক, সবাই খারাপ। সেই সময় আমার পরে যারা বেঁচে থাকবে ইখতিলাফান কাসীরা, তখন বিভিন্ন রকম ইখতিলাফে পড়ে যাবে, বিভিন্ন রকম মতবিরোধে পড়ে যাবে, তখন তোমরা কি করবে? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিল মাহদিয়িন, তখন তোমরা আমার সুন্নাতকে এবং আমার খলিফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবে। কিভাবে? তামাসসাকু বিহা ওয়াযু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা চোয়ালের দাঁত দিয়ে যেমন কোনো জিনিসকে মজবুতভাবে আঁকড়ে ধরে তোমরা সেভাবে আঁকড়ে ধরবে। এখানে একটা প্রশ্ন হতে পারে যে রাসূলুল্লাহ বলেন আমার সুন্নাত এবং আমার খলিফায়ে রাশিদিনের সুন্নাত, তাহলে কি দুটো সুন্নাত আলাদা? আলাদা প্রশ্ন হতে পারে না? হতে পারে না? রাসূল বললেন আমার সুন্নাত এবং আমার খলিফায়ে রাশিদিনের সুন্নাত, তাহলে সুন্নাত কি আলাদা? আসলে এখানে সুন্নাত বলতে রাসূলের সুন্নতই হচ্ছে খলিফায়ে রাশিদিনের সুন্নাত। এখানে ধরেন এখানে আমরা বসে আছি, এখানে যদি বলে এই আমার ছাদ, আমি বললেও যা হবে, রবিউল ভাই বললে যা হবে, উনি সাহেব বললেও, আমার ছাদ বলতে কার ছাদ? আমার উপরে যে ছাদটা আছে এখানে যারা বসে সকলের ছাদ কিনা? তো এখানে আমার সুন্নাত বলতে রাসূলুল্লাহ বলছেন তৎকালীন তার সময়কার নিয়ে যে তার যে সুন্নাত, তার যে রেখে যাওয়া সুন্নাত, আর তারপরে খলিফারা রয়েছেন, তো খলিফার কাজ সুন্নাত পালন করছেন, রাসূল সুন্নাত পালন করছেন। তো সেই জন্যই সুন্নাত একটাই, যেটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, আল্লাহ যা কোরআনে বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হাদিসে বলেছেন, সেই সুন্নাতটাকে বোঝানো হয়েছে।
যদি এখানে একটা গ্রামার রয়েছে যে মানে প্রথম মারেফার পর যদি দ্বিতীয় মারেফা না আসে, তাহলে দ্বিতীয় দ্বারা প্রথমটাই উদ্দেশ্য, প্রথমটা দ্বারা আপনার দ্বিতীয় দ্বারা প্রথমটাই উদ্দেশ্য। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ কি বললেন, যে আমার পরে যারা বেঁচে থাকবে তারা করবে কি, তারা এই ফিতনা বা এই মতবিরোধ থেকে বাঁচার জন্য কি করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে এবং সাহাবাদের সুন্নতকে আঁকড়ে ধরবে। অন্য কারো সুন্নতকে আঁকড়ে ধরার কথা বলেননি যে কোনো ইমামের সুন্নতকে আঁকড়ে ধরো, কোনো মাসলাককে আঁকড়ে ধরো, কোনো মাযহাবকে আঁকড়ে ধরো, কোনো দলকে, কোনো তরিকাকে আঁকড়ে ধরার কথা বলেননি, বরং কি বললেন, সুন্নতকে আঁকড়ে ধরার কথা। এই কথাতে কোনো প্রকার আপনি বেরেলিকে জিজ্ঞাসা করেন সুন্নত মানার কথা বলবে, হ্যাঁ মানতে হবে। দেওবন্দিকে বলেন বলে মানতে হবে, ফরাজিকে বলে মানতে হবে, আহলে হাদিসকে বলেন মানতে হবে, সবাই বলে হ্যাঁ সুন্নত মানতে হবে, সবাই বলবে সুন্নত মানতে হবে। দ্বিতীয়ত আপনার যে কথা বলা হচ্ছে, দ্বিতীয়ত যে হাদিসটা আমি একটু আগে বললাম, সে হাদিসটা হচ্ছে সুনান তিরমিজি, আপনার আবু আবুল ইমান বাবু মা জাআ ফি ইফতিরাকি হাযিল উম্মাহ, হাদিস নাম্বার 2641। সেখানে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। বানি ইসরাঈলরা 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সকলে জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটি মাত্র। এখানে মিল্লা, ওখানে তায়েফা বলছিল, এখানে মিল্লা, এখানেও অনির্দিষ্ট নাকিরা শব্দ ব্যবহার করা হয়েছে, ইল্লা মিল্লাতান, একটি অনির্দিষ্ট দল, ওয়াহিদা, একটি। তাহলে একটি অনির্দিষ্ট দল জান্নাতে যাবে। ক্বালু, সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, মান হিয়া ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই দল কোনটি? তো রাসূলুল্লাহ বললেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যে মতাদর্শের উপরে, যে আদর্শের উপরে ছিল, এই আদর্শ অনুযায়ী যারা চলবে। এখন বলেন, আজকে যারা বলছে আমরা হানাফি, আমরা সব আবু হানিফার যা আদর্শ তাই মেনে নেব, বলেন এখানে কি বলেছে আবু হানিফা সব কথা মেনে নিতে? এখানে বলা হয়েছে আল্লাহ রাসূল এবং সাহাবাদের আদর্শ। কেউ যদি বলে আমি সাফি, আমি ইমাম সাফির যত মতবাদ আছে সব মেনে নেব, চলবে? এখানে বলা হয়নি। কেউ বলে যদি আমি হাম্বলি, আমি মালিকি, কেউ বলে আমি আহমদের যে মাসলাক রয়েছে সেটাকে মেনে নেব, কেউ বলে আমি দেওবন্দের যে মতবাদ রয়েছে সেটাকে মেনে নেব, কেউ বলে আমি চিস্তি মতবাদকে মেনে নেব, কেউ বলে আমি নকশবন্দি মতবাদকে মেনে নেব, কেউ বলে আমি মুজাদ্দিদি তরিকা মানবো, কেউ বলে আমি চিস্তি আপনার মানে ফুরফুরা তরিকাকে মেনে নেব, কেউ বলে মুয়াজ্জিব ভান্ডারিকে মানবো। এইভাবে বিভিন্ন তরিকা আছে, ঠিক আছে? তাহলে বিভিন্ন তরিকা যদি আপনার নিয়ে যদি মানুষ চলতে চায় তাহলে কি হবে? এই তরিকা বা মতবাদ ইসলাম বলেনি, পারমিট করে না, এটা আপনাকে অনুমতি দেওয়া হয়নি। বরং যেটা অনুমতি দেওয়া হচ্ছে কি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূলুল্লাহ বলছেন আমি এবং আমার সাহাবাদের যে আদর্শ, সেই আদর্শের উপরে যারা থাকবে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনি পাবেন কোথায়? হাদিসে পাবেন। এই জন্যই যখনই আপনার কোনো বিষয় খটকা বাজবে, কোনো বিষয় হবে, আপনি আলেমকে জিজ্ঞাসা করতে পারেন, ফাসআলু আহলা যিকর, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয় সম্বন্ধে তোমরা জানো না, যারা আহলে যিকর তাদেরকে জানো, কিন্তু বিল বায়ান তাজবুর, স্পষ্ট প্রমাণ এবং গ্রন্থ সহ, বা হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হলে প্রমাণ নিয়ে এসো, বুরহান নিয়ে এসো। বুরহান কাকে বলা হয়? বুরহান বলা হয় আসিয়াতুস শামস আল্লাতী তাকরুমুস শামস, সূর্যের ওই কিরণ যেটা সূর্যের অতি নিকটতম, যাতে কোনো প্রকার অস্বচ্ছতা, যাতে কোনো প্রকার ঝাপসা বা কোনো প্রকার আপনার জটিলতা না থাকে, সেটাকেই বলা হয় বুরহান। অর্থাৎ এমন দলিল, এমন প্রমাণ যাতে কোনো প্রকার সাধারণ বুঝতে অসুবিধা হবে না। অর্থাৎ ভাই বলেন যে আমি এই আমলটা করছি, হয়তো বলছেন যে আমি শিরক করি না, শিরক করতে নিষেধ, তো শিরক করে নিষেধ কোথায় আছে? তো আপনি সঙ্গে সঙ্গে কি বলেন? সূরা মাইদা 4:72 বললেন কি? ওখানে মানে শুধু সাধারণ মানুষ যদি পড়ে মানে নাই যে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরক করবে তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে, সরাসরি দলিল। এইভাবে যখনই বুরহান হবে তাতে কোনো প্রকার জটিলতা থাকতেই পারে না, জটিলতা থাকতেই পারে না। অতএব আমাদের জন্য যেটা কাজ হবে সেটা কি, আমরা যখন কোনো বিষয় জানবো, কোনো মতকে প্রাধান্য দিব না, কোনো ব্যক্তিকে প্রাধান্য দিব না, কোনো দলকে প্রাধান্য দিব না। আমরা মুসলিম, আমাদের মধ্যে ইউনিটি বা ঐক্যবদ্ধ থাকতে হবে। এই জন্যই আরেকটা হাদিস রয়েছে যেটা আপনার আবু দাউদে এসেছে, যে হাদিসটা বললাম, সেখানেও সেই 72 দলের কথা বলা হচ্ছে, একটি দল, সেখানে বলা হচ্ছে ওয়াহিল জামা, যে মুক্তিপ্রাপ্ত দল বা জান্নাতি দলের কথা বলছে, সেটা কারা? না, তো বলছে সেটা হচ্ছে জামাত। তো জামাত মানে দল নয়, অনেকে জামাত মানে দল মনে করি, জামাত মানে হচ্ছে ঐক্য, জমা হওয়া, আর ফিরকা মানে দল। তাহলে এই দল বা ফিরকা করা যাবে না, ফিরকাবন্দি হওয়া যাবে না, বরং জামাতবদ্ধ হতে হবে। বর্তমান পরিস্থিতিতে আমরা যে পরিস্থিতিতে ভুগছি, এই পরিস্থিতিতে গোটা বিশ্বের মুসলিম যদি একটা প্ল্যাটফর্মে চলে আসে, সমস্ত আপনার বাতিল শক্তি এমনি আপনি কাঁপবে। আমাদের মধ্যে প্রথমত কি হয়েছে, কাঠির ঠোলের মতো আমাদের ইমান হয়ে গেছে, ওপরে মনে হচ্ছে বাক্স, কিন্তু ভিতরে কিছু নেই, ভিতর কিছু নেই। কারণ আগেকার যারা মুসলিম ছিলেন তাদের সংখ্যা কম ছিল, কিন্তু তাদের ইমান এবং তাকওয়া ছিল অপরিসীম।
এখনকার এরা সংখ্যায় অনেক বেশি, কিন্তু ঈমান আর তাকওয়া শূন্যের কোঠায়। এই জন্য এই অবস্থা। তাহলে অল্প সংখ্যক যদি হয়, ঈমানের বলে যদি বলিয়ান হয়, এবং আমাদের আদর্শ যদি ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইতাদাও, যদি তারা তোমাদের মতো ঈমান আনে, অর্থাৎ সাহাবীদের মতো যদি ঈমান আনা হয়, তাহলে তারা পরিত্রাণপ্রাপ্ত হবে বলা হয়েছে। তাহলে সাহাবীদের মতো যদি ঈমান আনতে পারি, তাহলে আমরা পরিত্রাণপ্রাপ্ত হব। আমরা ঈমানের দিক দিয়ে কাউকে আহ্বান করি না, ঈমান নিয়ে কোনো চর্চা হয় না। বরং মানুষ যতই বেঈমান থাকে, আমার দলের হলেই হলো, আমাদের দলে হলে হলো। আর সব থেকে শেষ করেছে কি, এক শ্রেণীর আলেম যারা কন্ট্যাক্ট করে মানুষকে আপনার বিভিন্ন রকম গল্প, আপনার গজল এবং গাঁজাখুরি ঘটনা বলে, এবং বিভিন্ন রকম হাসি কৌতুক এই বলে সময় কাটিয়ে দেয় এবং টাকা নিয়ে যায়, আর মানুষ সেগুলোকে ইসলাম ভাবে। এটা ইসলাম নয়। বরং ফালতু কোনো বকার জন্য ইসলামিক আসর না বসাই ভালো। বসাতেই পারেন না, কারণ হয় ভালো কথা বলেন, হয় চুপ থাকেন। ভালো কথা বলবেন, নয় চুপ থাকবেন। কিন্তু বেশিরভাগ বক্তাতে কেন হয়, যে যত গজল বলতে পারে, যে যত চেঁচাতে পারে, যে যত গল্প বলতে পারে, হাসাতে পারে, তাকে নিয়ে আসো, আর তাকে কন্ট্যাক্ট করে ডাকা হয়। তো এই কন্ট্যাক্ট করে আলেমদের দ্বারা সমাজ সব থেকে বেশি ধ্বংস হয়েছে। নবীদের কি ছিল? নবীদের কথা হচ্ছে আমরা আল্লাহর যে বিধান সেটা তোমাদেরকে পৌঁছে দিই, কিন্তু এর জন্য কোনো বিনিময় নেই না, চাই না। এর বিনিময় কে দেবে? আল্লাহ দেবে। এখন সমাজে কিছু গরিব মুরব্বী রয়েছে, অবশ্যই তাদের অর্থের প্রয়োজন রয়েছে, সেটা আপনারা ইনসাফ করবেন। বেইনসাফ করলেও গুনাহগার হবেন, তাদেরকে দেখতে হবে, তাদের সংসার রয়েছে, এটা আলাদা ব্যাপার। কিন্তু সমাজ সব থেকে বেশি ধ্বংস হয়েছে এই জন্য। তো আমাদের করতে হবে কি, যেহেতু ইসলামের আপনার প্রথম বৈশিষ্ট্য কি, আপনি যখনই কোনো বিষয়ে আপনার কনফিউশন তৈরি হবে, জিজ্ঞাসা তৈরি হবে, তখন আলেমকে জিজ্ঞাসা করবেন, কিন্তু সেই জিজ্ঞাসাতে লিখিত দলিল চাইবেন। এখন তো মোবাইলের যুগ, ও হাদিস নাম্বার বললেই সঙ্গে সঙ্গে আরবি এবং বাংলা আপনাকে সঙ্গে সঙ্গে সেন্ড করে দিতে পারবে। যেটা কোরআন হাদিসে নেই সেটা ইসলাম নয়। কোন হাদিসে থাকলে ইসলাম। এখন আপনি যে কোনো বিষয়ে আপনি বলবেন যে কোনো দলিল পেশ করেন, ভাই দলিল চাইবেন, জড়ো হয়ে যাবে। যা দলিল নাই সে বললো তুমি বেশি জিজ্ঞাসা করতে লেগেছো, আপনি কাফের ফতোয়া দিয়ে দেবে। তখন জানবেন যে বাতিল মৌলবি, তখন জানবেন আপনি বাতিল মৌলবি। আর আপনি জিজ্ঞাসা করবেনই করবেন, কারণ জিজ্ঞাসাটাই হচ্ছে অজ্ঞতার প্রতিষেধক। জিজ্ঞাসা কি? অজ্ঞতার প্রতিষেধক। অতএব আপনি জানা থাকলে জিজ্ঞাসা করবেন, জানা না থাকলে জিজ্ঞাসা করবেন। আর যদি না জানেন তাহলে কোনো বিষয় বলবেন না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। অনেক ব্যক্তি রয়েছে না জানা, হয়তো মৌলবি কিছু জিজ্ঞাসা করলে পাশে দাঁড়া লোক ফাইট থেকে বলতে লাগলো, জানি না বলতে লাগলো অনেক বিষয়। এক্ষুনি যদি কেউ বলে, গল্প আছে কিছু, গোপাল ভাঁড়ের মধ্যে একটা গল্প আছে যে আপনার সমাজে সবাই ডাক্তার, বলে কেন? রাজাকে বলছে, তো বলছে দেখবেন একটা ঘায়ের একটা ফোড়ার এই চিহ্ন করে চলে এলো, নিয়ে বলছে আমার ঘাটাই খুব ব্যথা হচ্ছে। তো বলছে, কেউ বলছে নিমের পাতা মেটে লাগা, কেউ বলছে অমুক লাগা, কেউ বলছে অনেক ডাক্তার, সবাই ডাক্তার। তো আমাদের সমাজে সবাই মুফতি, কিছু কথা উত্থাপিত হলে সবাই ফতোয়া দিতে শুরু করে, এটা কিন্তু ভুল। বরং যে ব্যক্তি জানবে সঠিকভাবে সেই ভাই বলবে, এর বাইরে না জানা থাকলে আমি জানি না। ইমাম মালিককে জিজ্ঞাসা করা হচ্ছে 40টি প্রশ্ন, তিনি মাত্র 3টি উত্তর দিয়ে বললাম জানি না। তার শাগরিদ বলছেন যে আপনি তো জানেন প্রায়, তা বললেন না, বলছে সন্দেহ থাকলে আমি বলি না। কেন না? সন্দেহ থাকলে আমি বলি না। তো যেগুলো সন্দেহ থাকবে, অত বড় ইমাম, সে যদি লজ্জাবোধ না করেন, আর ছোটখাটো মৌলবি হয়েছি জিজ্ঞাসা করলে পারলাম না, যদি বলি তাহলে লোকে কি বলবে, তাই যা বললো বলে দিল। এটা যদি সমাজে না হয়, এর দ্বারা সব থেকে বড় ফিতনা তৈরি হয়, সমাজে সব থেকে বেশি ফিতনা তৈরি হয়। তো আমরা প্রথমত মুসলিম আমাদের টাইটেল বা আমাদের নাম, এর বাইরে অন্য কিছু নয়। দ্বিতীয়ত আমাদের আহলে সুন্নাহ বলেন বা আহলে সুন্নাতুল জামাত বা সুন্নি বা আসহাবুল হাদিস বা আহলুল হাদিস, তয়ফা মানসুরা বা ফিরকায়ে নাজি, যাই বলেন না কেন, এই যে নামগুলো যখন নেবেন, এই নামগুলো কিন্তু কোনো স্থান, জায়গা, ব্যক্তি কিছুর সঙ্গে সম্পৃক্ত নয়। এগুলো কি? এগুলো সবগুলো গুণ বা বৈশিষ্ট্য। যদি আপনি বলেন আসহাবুল হাদিস বা আহলুল হাদিস, তাহলে হাদিস মেনে চলতে হবে। যে ব্যক্তি সার্বিক জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে হাদিস অনুযায়ী জীবনযাপন করে, সেই ব্যক্তি হচ্ছে আসহাবুল হাদিস। আপনি বলবেন আমি হাদিস মানি না, অথচ আপনি নিজেকে আসহাবুল হাদিস বলবেন, আহলে হাদিস বলবেন, এই ওরা সব খারাপ, আমি আহলে হাদিস, আমরা পার পেয়ে যাবো, পারবেন না, কারণ এটা বৈশিষ্ট্য। অনুরূপভাবে আপনি সুন্নি বলবেন, সুন্নাত মানবেই না, অথচ সুন্নি বলছেন, আর সুন্নাহ বলছেন, সুন্নাত অনুযায়ী চলবেন না, সুন্নাতের কথা বলে আমাদের মাঝাবে নাই, আমাদের মাসলাকে নাই, সুন্নি কিভাবে হন? আপনি যখনই সার্বিক জীবনে সুন্নাত বাস্তবায়ন, সেটা পারিবারিক হোক, সেটা ব্যক্তিগত জীবন হোক, রাজনৈতিক জীবন হোক, অর্থনৈতিক জীবন হোক, সার্বিক ক্ষেত্রে আপনি সুন্নাহ অনুযায়ী চলবেন, তখনই আপনি হবেন সুন্নি। তো যেই সুন্নি সেই আহলুল হাদিস, সেই আসহাবুল হাদিস। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, এগুলো গুণ। যদি এই গুণ না থাকে আপনি আহলুল হাদিস হতে পারেন না। লাস্টে যেহেতু টাইম শেষ, কারণ এই চ্যাপ্টারগুলো বিশাল বড় চ্যাপ্টার, 12-14টা পয়েন্ট আছে, একটা পয়েন্ট কেবল আলোচনা করতে গিয়ে আসতে হলো। যাই হোক, আপনার তো আসহাবুল হাদিস আমরা বা সুন্নি, আমরা এই বৈশিষ্ট্যর অধিকারী হলে আমাদের জন্য
আপনার একটা দলিল বলি, আপনার সেটাতেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কি কোনো বিষয়ে যদি মতবিরোধ হয়, আমাদের কোনো বিষয়ে মতবিরোধ হচ্ছে, কি হচ্ছে, তাহলে প্রথমত কি বলা হচ্ছে কোরআনের ভাষা, যে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া ইলা রাসূল। কোনো বিষয়ে মতবিরোধ দেখা হলে কি হবে, আমাদের আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যেতে হবে। এর আগে আয়াত রয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তারপরে শব্দটা ব্যবহার হয়েছে যে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আগে আতিউ শব্দটা, আনুগত্যের যে কথাটা, সেটা আল্লাহর করাটা ফরজ, রাসূলের করাটাও ফরজ, কিন্তু ওয়া উলিল আমরি মিনকুম এখানে আতিউ শব্দ আসেনি, ফরজ নয়। কেননা ফরজ যতক্ষণ আল্লাহ এবং তার রাসূলের মত অনুযায়ী চালাবে, কোনো ইমাম, কোনো পীর, কোনো হুজুর, কোনো বুজুর্গ, সে যেই হোক, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহ এবং তার রাসূলের কথা অনুযায়ী আপনাকে পরিচালনা করবে, আপনাকে ফতোয়া দেবে, ততক্ষণ পর্যন্ত ওর কথা মানা ওয়াজিব। কিন্তু যখনই সে নিজের মস্তিষ্ক প্রসূত কথা বলবে, যেমন ধরুন আপনি নামাজ পড়ছেন, আমার রবিউল ভাই নামাজ পড়াচ্ছে, আপনি যা যা করছেন আপনি সেগুলো করছেন, হঠাৎ করে তার মশা বসে চার বাড়ি মারলো, ছয় মারবেন কি? মারবেন কেন? এটা তার ব্যক্তিগত আমল। এই ব্যক্তিগত বিষয় যেই ভরবে, ব্যক্তিগত মতবাদ যেই ইসলামে ভরবে, সেটা পরিত্যাজ্য, সেটা আপনি করবেন না। কতটুকু করবেন? যতটুকু কোরআন হাদিস আছে, যেমন আমাদের যে আর রুকুন এবং আরকান রয়েছে সেগুলো করবেন, এটা হচ্ছে আপনার জন্য ওয়াজিব। কিন্তু কোনো ব্যক্তির ব্যক্তিগত আমল করা ওয়াজিব নয়। আমাদের বর্তমানে যে সমস্যাটা হয়েছে, আবু হানিফা রাহমাতুল্লাহ একজন ভালো ব্যক্তি ছিলেন, তার নামে একটা দল তৈরি হয়েছে, তিনি জানেনই না যে আমার নামে দল তৈরি হয়েছে। ইমাম শাফি ইন্তেকাল করেছেন, তার ইমাম ইউসুফ এবং ইমাম মুহাম্মদ, এটা আবু হানিফার খাস ছাত্র, তার ছাত্র হচ্ছে আপনার ইমাম শাফি, এবং ইমাম মালিকের ছাত্র হচ্ছে ইমাম শাফি। তো একে অপরের ছাত্র, শুধু পরবর্তী তাদের মৃত্যু প্রায় 250 বছর পর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 400 বছর পরে এই দলগুলো তৈরি হচ্ছে। এই চারটে দলে মানুষ বিভক্ত থাকতে পারলো না। পরবর্তীতে ইংরেজদের জামানা এলো, কেউ কাদিয়ানি সর্বজন স্বীকৃত কাফির, এরা মুসলিম নয়। দ্বিতীয় আপনার বেরেলি, দেওবন্দি, জামাত ইসলামী বা আর অন্য ফরাজি বললাম বা ওয়াহাবি যে আন্দোলনগুলো, যেগুলো বিভিন্ন রকম আন্দোলন, একে নিয়ে ভারতবর্ষ বা এই উপমহাদেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এই দেশগুলোতে যত প্রকারের ঝামেলা, এগুলোই ঝামেলা পোহায়, অন্য জায়গাতে হয় না। আপনি সৌদি, কাতার, কুয়েত, এমনকি আবু হানিফার মসজিদে যান, কুফাতে যান, সেখানে গিয়েও দেখবেন নামাজের তালিকা আপনার এখানকার তালিকা পার্থক্য নাই, সৌদি আরবের তালিকা পার্থক্য নাই। যত আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যত রকম ফিতনা, অতএব এই ফিতনা থেকে বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে সবকে কোরআন এবং সুন্নাহর একটা প্ল্যাটফর্মে আসতে হবে। কোনো বিষয়ে যদি মতবিরোধ দেখা যায়, আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করতে হবে, কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করা যাবে না। একসঙ্গে দুটো তিনটে মৌলিক ফতোয়া দিচ্ছে, আপনাকে প্রত্যেকের কাছে দলিল চাইতে হবে। দলিল যখন দিবে, যার দলিলটা কোরআন এবং সুন্নাহর সব থেকে আকরাও হবে, নিকটতম হবে, তার কথাকে প্রাধান্য দেবেন। কোনো ব্যক্তি আপনার কাছে প্রাধান্যযোগ্য নয়। যদি ব্যক্তি প্রাধান্য দেন, তাহলেই হয়ে গেল, আপনার তাকে তার কথা মেনে নিলেন, তার হালালকে হারাম, তার হারাম করাকে হারাম মেনে নিলেন, তাহলে তাকে অপরোক্ষভাবে রব মানিয়ে নিলেন। এটা করা যাবে না। অতএব আলিম সেই যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বলে, যে কোরআন সুন্নাহর বাইরে বলে, সে ব্যক্তি আলিম হতে পারে না। অতএব আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সঠিক বুঝ দান করেন, এবং আমাদের মধ্যে যে মতবিরোধগুলো রয়েছে সেগুলো যেন আল্লাহ মিটিয়ে দেন। আমাদের মুসলিম উম্মাহকে একটি প্ল্যাটফর্মে আসার, বিশেষ করে কোরআন এবং সুন্নাহকে সঠিকভাবে সেইভাবে মানার, যেভাবে সাহাবারা মেনেছেন। সাহাবাদের যে জামানা ছিল, আপনি চিন্তা করেন, গুটি কতক সাহাবা, তারা যদি গোটা বিশ্বের প্রায় তিন ভাগ যদি তাদের আপনার হাতের মানে একটা তাদের রাজত্বের ছায়াতলে নিয়ে আসতে পারে, খলিফাতুল মুসলিমিনের আন্ডারে যদি নিয়ে আসতে পারে, আমরা আজকে 200 কোটি মুসলিম হওয়া সত্ত্বেও পৃথিবীতে এই দুরবস্থা কেন? তাহলে সাহাবাদের সেই জজবা আমাদের মধ্যে নেই, সেই ঈমান নেই, সেই আদর্শ নেই। আমাদেরকে সেই আদর্শ নিয়ে আসতে হবে। আমাদের কাছে কোরআন রয়েছে, অনেক বেধর্মী আজকে নেটে গিয়ে সার্চ করেন যে মানে ফেমাস ব্যক্তিদের মানে ইসলাম গ্রহণের যে তালিকাগুলো, কোনো কমা মাত্র কথা বলছি না, সব বড় বড় স্কলার, তারা যে ইসলাম কবুল করছে, কেন? তারা কোরআনের ভুল ধরতেছে, কোরআন পড়তে পড়ে বেশিরভাগ মুসলিম হয়েছে, বেশিরভাগ এটা হয়েছে। অথচ আমরা এমন হয়ে গেছি যে ওই ঝুড়িতে আম রয়েছে, সেই আমের স্বাদ কখনোই ঝুড়ি পেলে না, কিন্তু যে কিনে নিয়ে গেল সে পেলে। তো বাইরের মুসলিমরা আপনার কোরআন পড়ে সঠিক ইসলাম বুঝছে, আর আমরা মুসলিম ঘরের সন্তান হয়েও আমরা কোরআন বুঝছি না। আমার সেই নুড়ি পাথরের মতো, যে নুড়ি পাথর লাখো বছর পানিতে ডুবে থাকে, অথচ যার মধ্যে রস নাই, ভাঙলে কোনো রস পাওয়া যায় না। তো আমরা মুসলিম বলছি, কোরআন হাদিস বলছি, অথচ আমাদের মধ্যে কোরআন হাদিস নেই। এটা যদি হয় তাহলে খুব মুশকিল ভাই। অতএব আল্লাহ আমাদেরকে যেন সঠিকভাবে কোরআন এবং সুন্নাহ বোঝার তৌফিক দান করেন, এবং সেই অনুযায়ী চলার তৌফিক দান করেন। আমাদের মধ্যে ঐক্য, হানাফি সাফি ভাগ নয়, আমরা যেন এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে বাঁচার এবং দুনিয়া থেকে মুসলিম হিসেবে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। কি বলছেন?